বন্দরের টানা অচলাবস্থার প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, প্রায় স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা। এছাড়া রমজান ঘিরেও তৈরি হয়নি বাড়তি চাপ, ফলে দামও স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত বন্দরের কার্যক্রম সচল না হলে ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদে। মেজবা হাসানের রিপোর্ট। রমজান এলেই সরবরাহ সংকটের অজুহাতে অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুর, ছোলা, চিনি, তেল সহ বিভিন্ন ডাল জাতীয় পণ্যের দাম বেড়ে যায় কয়েক গুণ। তবে এবার চিত্র কিছুটা ব্যতিক্রম। রোজা ঘিরে বাজার অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 100 টাকায়। কিছুটা বাড়তি খেজুর ও চিনির দাম। ভোজ্য তেল ও ডাল জাতীয় পণ্য স্থির রয়েছে আগের বাড়তি দামেই। দাম গতবারের তুলনায় মোটামুটি একটু বাড়তি আছে, তবে গতবার যেমন হিউজ পরিমাণ আমদানি ছিল, দামও স্বাভাবিক ছিল, মানুষে কিনে খেতে পারছে। বর্তমানে আমদানি কম। তেল ছাড়া অন্যান্য রমজানের পণ্যগুলা সর্বভালো, দামও কমের দিকে আছে। যে ছোলা ভালোটা ছিল 110 টাকা, ওই ছোলা এখন 90 টাকা। যে অ্যাঙ্কর ডাল ছিল আপনার 75-80, এখন 55 থেকে 60। যে মটর ডাল ছিল আপনার 70-75 টাকা, এখন 55 টাকা। সর্বভালো ভালো, আমদানিও ভালো, এলসি ভালো হয়েছে এবার। বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে এবার কিছুটা স্বস্তি পাবেন ভোক্তারা। যেভাবে মাল আছে আর যেভাবে বেচা বিক্রি, তাতে হয়তো আশা করি তেমন একটা বাড়বে না, ক্রাইসিস নেই। কাজ আটকে আছে, হ্যাঁ, যদি ওটি আরো খালাস হয় তাহলে তো আশা করি আরো বাড়ার কোনো প্রশ্নই আসে না। এদের কোনো সংকট নেই, অতবার তুলনা দাম এবার সেম। তবে আয় ব্যয়ের বড় ব্যবধানে অনেকটাই কাটছাট করতে হচ্ছে বাজারের তালিকা। দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার নজরদারি দাবি ভোক্তাদের। কম না, স্বাভাবিক দামের চাইতেও আমি বলবো যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিন্তু আসলে এখনো একটা কি বলবো, কম বাজার করেই তাদের খেতে হয়। ওভারঅল বাজার আগের মতোই আছে, কমে নাই কোনো কিছু। রমজান ঘিরে কোনো গোষ্ঠী যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আগাম পদক্ষেপের দাবি ভোক্তা সাধারণের। মেজবা হাসান, ৭১, ঢাকা।